সাংবিধানিক জায়গা থেকে বারবার মানুষ প্রতারিত হয়েছে। ডেমোক্রেসির বিউটি সংসদে উত্তপ্ত বিতর্ক হবেই। এখন সেই সংসদ ছেড়ে রাজপথে যাওয়ার ঘোষণা আসছে। এই যে রাজপথে যাওয়ার ঘোষণা, সেটা তো আমরা চেয়েছিলাম সংসদে ঝামেলা মিটুক, সেটা তো হচ্ছে না। তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, যেমনটা আমি জানতে চেয়েছিলাম আজিজ ভাইয়ের কাছে। আপনার কাছে একই প্রশ্ন আমার। এখন দেখেন, এটা তো একটা মীমাংসিত বিষয় ছিল। এই বিষয় নিয়ে যে আসলে বিএনপি এতটা জলঘোলা করবে, এটা তো আসলে আমরা আশা করিনি। যদিও প্রথম থেকে ঐতিহাসিকভাবে, মানে আমি ব্যক্তিগতভাবে বা আমাদের দল এই রাজনৈতিক দলগুলোর উপর কিন্তু কখনোই ভরসা করেনি। আপনার টকশোতে অনেকবার কিন্তু আমরা বলেছি, এই 3 দলীয় রূপরেখার ঐক্যজোটের যে রূপরেখার 1990 সালের পরবর্তী সময়, এবং রাজনৈতিক দলগুলো যে বারবার আসলে ক্ষমতার জন্য জনগণের সাথে প্রতারণা করে, সেই ইতিহাস থেকে আমরা কিন্তু এই সময়গুলোতেও কিন্তু আমরা বারবার বলেছি যে এই বড় রাজনৈতিক দলগুলো কিন্তু এরকম করতে পারে। তো সেটাই কিন্তু আমরা দেখছি। তারপরও আমরা যে কয়েকটা অধিবেশন হলো, আমরা দেখেছি যে বিরোধী দল থেকে এনসিপি, বাংলাদেশ জামাত ইসলামী সহ যারা ছিলেন বিএনপি বিপক্ষের যারা ছিলেন সংসদে, তো তারা কিন্তু চেষ্টা করেছেন মানে সংসদীয় জায়গা থেকে সাংবিধানিকভাবে যে ক্রাইটেরিয়াতে আসলে বিলগুলো উত্থাপন করা যায় এবং এই বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে সুরাহা করার যতগুলো পদ্ধতি ছিল সেগুলো তোলার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা বারবারই দেখেছি যে সংবিধান বিষয়ে খুবই বিশেষজ্ঞ আমাদের সালাউদ্দিন ভাই থেকে শুরু করে তারা বারবার ব্যাপারগুলোকে সংবিধানের বাইরে ব্যাপারগুলো উল্লেখ করে, এবং পরবর্তীতে আমরা দেখেছি এটা আসলে তারা যে ফুলফিল করতে চান। এবং আজকেও দেখলাম যে খুব গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ তারা হচ্ছে যে বাতিল করার সুপারিশ করেছে। তো মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ কমিটি, তারপর আপনার গণভোট, পুলিশ কমিশন অধ্যাদেশ, এখন তো সংসদে এটা সুরাহা করার তো কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা তো চেয়েছিলাম সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই ব্যাপারগুলো যেন পার্লামেন্টেই সুরাহা হয়, সেটাই তো আমরা চেয়েছি। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না যে বিএনপির থেকে সেরকম কোনো সদিচ্ছা আছে। তো সেই জায়গা থেকে তো আমাদের এখন আর কোনো ওয়ে তো আসলে খোলা নেই রাজপথ ছাড়া। মানে বিষয়টা হচ্ছে ধরেন মানে সব সংবিধানে, পৃথিবীর সব দেশের সংবিধানই কিন্তু মানে আর সমালোচনার ঊর্ধ্বে নয়, সমালোচনা থাকবে। সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া, সেটা আবার সংবিধানের মধ্যেই কিন্তু থাকে। আমাদের সংবিধানও সেইটা আছে যে সংবিধান কিভাবে সংশোধন করতে হবে। এখন সংবিধান যতটুকু সংশোধন এর আগে তো অনেকগুলো সংশোধন হয়েছে, আচ্ছা, সেগুলো আবার বাতিলও হয়েছে না? হ্যাঁ, এক সরকার আসলে আরেক সরকার এসে বাতিল করে দিচ্ছে। এবং এই সংশোধনের যে সিলসিলা, সেই জায়গাটা তো আমরা দেখেছি যে এখানে বাংলাদেশের সাংবিধানিক জায়গা থেকে বারবার মানুষ প্রতারিত হয়েছে। তো আমরা তো প্রথমত বলেছিলাম যে আসলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলতে চাই, কিন্তু যেই বাস্তবতার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো মিলে আসলে ঐকমত্য কমিশনের যে সিদ্ধান্ত হয়েছে, সেখানে আসলে সংস্কারের বিষয়টি আলাপ এসছে, এবং সেই অনুযায়ী কিন্তু এটা একটা সলভড ইস্যু। মানে এখন কিন্তু আমার আলাপ আলোচনা করা উচিত এই বাংলাদেশের বিদ্যমান অন্যান্য সমস্যা নিয়ে, যে তেলের যে সংকট তৈরি হয়েছে বা আরো নানা আনুষঙ্গিক যে বিষয়, হাম ইস্যুতে, এগুলোতে না করে অলরেডি এই 8-9 মাস হাজার হাজার কোটি টাকা খরচ করে যে চা বিস্কুট খেয়ে যে সালাউদ্দিন ভাইরা মিটিং করলো, সেটার সলভ একটা ইস্যুকে আবার যে তারা সংসদে টেনে জনগণের যে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলোকে অ্যাভয়েড করে আবার মানে দেশটাকে আরো ডিলের মধ্যে ফেলে দিচ্ছে।